আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও মোটামুটি ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে একটু অন্যরকম ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করব। বহুদিন পরে আমি একটু অন্যরকমভাবে ডাক্তারের কাছে গিয়েছিলাম বা একটু বাহিরে বের হয়েছিলাম। তো আমি চিন্তা করলাম যে তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করি। আশা করি তোমাদের কাছে এই ব্লগটা ভালো লাগবে। যেহেতু আমার ডাক্তার দেখানোর ডেট ছিল, তাই সকালবেলা উঠেই আমরা টুকটাক রেডি হয়ে যাই। সকাল থেকেই তো খুব বেশি বৃষ্টি হচ্ছিল, কিন্তু যেহেতু যাওয়ার ডেট ছিল যাবই। তো সেই কারণে আমি একদম রেডি হয়ে বসেছিলাম। আজকে আমার শাশুড়ি মা, আমার শ্বশুর, আমার হাজব্যান্ড আমার সাথে যাবে। অন্য টাইমগুলোতে আমি আর আমার হাজব্যান্ডই যাই। আমার শাশুড়ি মাকেও যেহেতু হসপিটালে ডাক্তার দেখাতে হবে, তাই চিন্তা করলাম যেহেতু আমিও যাব একসাথেই নিয়ে যাই। আর অনেক দিন পরে আমি একদম হিজাব ছাড়া এরকম চুল বেঁধে তারপর বাইরে যাচ্ছিলাম কানের দুল পরে। কারণ আমি খুব ছোট্টবেলা বলতে 6-7 থেকে দেখা যায় যে হিজাব পরে বাইরে যাই, ওইভাবেই আমি খুব কমফোর্টেবল। কিন্তু এখন যেহেতু আমি হিজাব ওইরকমভাবে বাঁধতেই পারি না, গরমে অস্থির হয়ে যাই, মাঝে মাঝে মনে হয় যে আমার জ্ঞানই হারিয়ে ফেলবো আমি। সেই কারণে আমি চুলটা এভাবে বেঁধেই গিয়েছিলাম। অনেকেরই কোশ্চেন থাকতে পারে যে হসপিটালে এমন রেড কালারের বা মেরুন টাইপের জামা কেন আমি পরে গেছি এত কাজ করা। এটার পিছনে একটা কারণ হলো, যেহেতু হঠাৎ করে আমি খুব বেশি ওয়েট গেইন করে ফেলেছি। এখন নর্মাল জামা কাপড় আমার লাগছেই না। তা আমি কোনো নর্মাল জামা খুঁজেই পেলাম না যেটা আমার সাইজের আছে। তো সেই ক্ষেত্রে আমি এই জামাটা আমার দর্জি নষ্ট বানিয়ে ফেলেছিল, মানে অনেক ঢোলা করে বানিয়ে ফেলেছিল। তো আমি চিন্তা করলাম যেহেতু ঢোলা করে বানিয়েই ফেলেছে, তাই আমি এই সুযোগটা এখন কাজে লাগিয়ে ফেলি, এখন যেহেতু আমি অনেক বেশি মোটা হয়ে গেছি। তো এই কারণেই আমি এই 3 পিসটা পরে গিয়েছিলাম। তো এখানে আমরা গিয়েছিলাম 8 দিনে, 8 দিন হসপিটালে। তো ওইখানেই আমার শাশুড়ি মাকে এখানে চেক আপ করা হচ্ছিল, এক্স-রে কিছু একটা করা হচ্ছিল, যে কারণে আমি বাইরে বসেছিলাম আর মাকে ভিতরে এক্স-রে করানো হচ্ছিল। তো ওই দিন তো খুব কষ্ট করে এলাম, খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম, ওই দিন আর কোনো ব্লগ করতে পারিনি। যেহেতু এখন আমার শরীর খুব বেশি একটা ভালো না, তাই অল্পতেই আমি অনেক বেশি হাঁপিয়ে যাই, আমার কথা শুনলেও তোমরা বুঝতে পারবে। যারা 8 দিন হসপিটালে গিয়েছো তারা তো জানোই যে 8 দিনে তাদের নিজস্ব মল, শপিং মলের মতো একটা জায়গা আছে। তো ওই 8 দিনের খুব কিউট নাম রেখেছে, যেমন উপমা, তারপরে উৎস, এগুলো তাদের শপের নাম। তো আমরা যেহেতু গাড়িকে আসতে বলি, গাড়ি আসতে আসতে মোটামুটি 30 মিনিট লেট হয়, যেহেতু ওই মগবাজারের এরিয়াটাতে অনেক বেশি জ্যাম হয়। তো সেই কারণে আমরা চিন্তা করলাম যে এর মাঝখানে আমি একটু ঢু মেরে আসি যে কি পাওয়া যায় ওই জায়গায়। তো ওই হসপিটালের সব থেকেই আমি একটা মেক্সি নিয়েছিলাম। আমার হাজব্যান্ডই বলছিল যে নিয়ে নাও, তোমার তো দরকার পড়বেই কিছুদিন পরে। তো এটা ব্রেস্ট ফিডিংয়ের জন্য যে মেক্সিগুলো থাকে সেগুলো, তো এটা আমি নিয়েছিলাম। কোয়ালিটি মোটামুটি ভালোই লেগেছে, বাকিটা পরার পরে বোঝা যাবে। তো এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার ফ্যামিলির একজন সদস্য হয়ে যাবে। ভিডিওটাতে একটা লাইক করে দিবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।